আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ। আষাঢ়ের 15তম দিনে সকলকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। বাংলা সাহিত্য থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাদি গল্পটির ছোট গল্পটির শেষ পর্ব আজকে উপস্থাপন করব। এটি ষষ্ঠ পর্ব। তোমাদের সকলকে স্বাগত। আজকে 109 পৃষ্ঠা। 27 নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়, কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব। সদর দরজার পরেই ছোট একটি উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর। প্রাচীর অর্থ দেয়াল, সদর মানে সামনের ফটক যেটা বাড়ি। প্রাচীর দিয়ে দুভাগ করা, নিচে ঘরের সংখ্যা বোধ হয় 4, কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না। ঘরের সামনে 2 হাত চওড়া একটু রোয়াক মানে বারান্দা, এক পাশে 1 শীট করগেট, আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর। চটগুলি কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে। এখানে করগেট 1 শীট লোহা আর কি, কাঁচ, কাগজ ইত্যাদির পাত দিয়ে তৈরি। আর করগেট এটা ইংরেজি শব্দ, দস্তার ঝালাই করা লোহার পাত, মানে দেয়াল টাইপের আর কি, তুলে দিচ্ছে করগেট দিয়ে। সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো, এটা ইংরেজি শব্দ STOOL। ঘরে 2টি জানালা আছে এবং সম্ভবত সেই কারণেই শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে। কিন্তু জানালা দুটির এমনই অবস্থান যে আলো যদিও কিছু কিছু আসে, বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব। সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় এ ঘরে ঠাঁই পেয়েছে। সব কম দামি শ্রীহীন জিনিস, মানে বিশ্রী জিনিস। এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলতার অন্ত নেই। অর্থাৎ যে জিনিস দেখতে খারাপ দেখায় সেই জিনিস যত গুছিয়েই রাখা হোক না কেন তা ভালো লাগে না। এক পাশে বড় চৌকি, তাতে গুটানো মলিন বিছানা, চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে। অন্তরালে হয়তো আরো জিনিস আছে। ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত 2টি ট্রাঙ্ক, দুটিরই রং চটে গেছে। সব অর্থ বলে দেব। একটির তালা ভাঙা, অন্য কোণে কয়েকটা মাজা বাসন, বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকুনি টাঙানো দড়িতে খান কয়েক কাপড়। মানে লেখক খুবই সূক্ষ্মভাবে একটা দরিদ্র গৃহের যে বর্ণনা তা তুলে ধরেছেন। এই 2 কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল, আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মতে দাঁড়িয়ে আছে। টেবিলে কয়েকটা বই খাতা, একটি অল্প দামি টাইম পিস মানে টেবিল ঘড়ি, কয়েকটা ওষুধের শিশি, একটা মেরামত করা আরশি। এখানে লেখা আছে আরশি, শব্দটা হওয়ার উচিত ছিল আসলে আরশি, হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। আরশি মানে হলো আয়না, দর্পণ, কিন্তু এখানে বইয়ে লেখা আছে হলো আরশি। এভাবে তো আরশি বানান আমি কোনো কালে দেখিনি, এখন আছে কিনা জানি না। কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র, এইসব টুকিটাকি জিনিস। টেবিলের ঊর্ধ্বে দেওয়ালের গর্তের তাকে কতকগুলি বই। ঘরে আরেকটি জিনিস ছিল, একটি বছর 5-এর ছেলে। চৌকিতে শুধু মাদুরের ওপরে উপুড় হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল, মনে হয় এই মমতাদির সন্তান। মমতাদি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল, তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করল। সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল। তার মানে ছেলেটির গায়ে জ্বর আছে। মানে এত দুঃখ কষ্ট থাকার সত্ত্বেও যে বাড়িতে সে কাজ করে সে বাড়ি কিন্তু সে কাজটাকে আপন মনে করে, সে আনমনা থাকে না বা তার কাছে দুঃখ প্রকাশ করে না, নিজেরটা নিজে হজম করে। বলল, কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমোয়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। উনি তো রাগ করে কই, তুমি লেবু খেলে না, মানে ওই কথাটা বাদ দিয়ে ফেললো হঠাৎ করেই। আমি একটা লেবু খেলাম। সে চুপ করে খাওয়া দেখে বলল, মুড়ি ছাড়া ঘরে কিছু নেই, দোকানের বিষও দেব না, একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম। মানে দরিদ্র, মহাদরিদ্র মনে হচ্ছে। 2টা লেবু কিনে আনছে, কিন্তু বলতে হবে আত্মাটা ভালো আছে, মন ভালো আছে, একটা লেবু তাকে দিয়ে দিয়েছে। আমি বললাম, আর একটা লেবু খাবো দিদি। সে হেসে লেবু দিল, বলল, কৃতার্থ হলাম। সবাই যদি তোমার মতো ভালোবাসতো
দুটো লেবুই খেয়ে ফেললো, তারপরেও ভালোবাসা কোথায় বুঝলাম না। ঘরে আলো বাতাসের দীনতা ছিল। খানিক পরে সে আমায় বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো। তার মানে বোঝা গেল খেলেও অনেকে আনন্দ পায়। কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল। ঘর ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটতে বসলো। হঠাৎ বলল, তুমি এবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। মানে বাড়ি গিয়ে খাও, আমার ঘরে সেরকম কিছু তোমার জন্য আয়োজন করতে পারবো না, তুমি বসে থেকে কোনো লাভ নেই। তো রীতিমতো শব্দার্থগুলো দেখি। সদর শব্দের অর্থ হলো গৃহে, গৃহের প্রধান প্রবেশ পথ। আরবি শব্দ সদ্র থেকে আসছে, আরবি সদ্র থেকে আসছে। গৃহের প্রধান প্রবেশ পথ। ওকে। প্রাচীর, প্রাচীর এটা হলো দেওয়াল। আর কাজী নজরুল ইসলাম একটা শব্দ ব্যবহার করছেন, এটার আর একটা সমার্থক শব্দ আছে পাঁচিল। কাজী নজরুল ইসলাম তার লিচু চোর কবিতায় বলছেন, পাঁচিলের ফোকল গলে। কুঠুরি, কুঠুরি এটা হলো কুঠ জোকরি, কুঠুরি, কুঠ জোকরি, কুঠুরি। এখন কথা হলো কুট অর্থ কি? কুট অর্থ হলো বৃক্ষ, কুট অর্থ বৃক্ষ, কুঠ জোকরি, কুঠুরি বৃক্ষ। আর এটা কুঠুরি বলতে ওটা হলো শাব্দিক ভাবে, আর এটা অর্থ হলো ছোট ঘর, কুঠুরি। রোয়াক শব্দের অর্থ হলো ঘরের সামনের খোলা চাতাল বা বারান্দা, ভ্যারেন্ডা, VARAN, ভ্যারেন্ডা, ঠিক আছে, বারান্দা, রোয়াক, বারান্দা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাটির ভেপু গল্পে এই শব্দটা ব্যবহার করছেন, রোয়াক শব্দটা। একশিট, SHEET, একশিট। এখানে কাঁচ, কাগজ ইত্যাদির পাত, লোহা, কাঁচ, কাগজ ইত্যাদি দিয়ে আর কি বেড়া দেওয়া, ইত্যাদির পাত, এখানে লিখলাম পাত। এরপরে করোগেট, করোগেট ইংরেজি শব্দ CORRUGATED, করোগেট। করোগেট শব্দের অর্থ দস্তা ঝালাই করে লোহার পাত, দস্তা ঝালাই করে, দস্তার ঝালাই করা লোহার পাত। তারপর হলো টুল, এটা ইংরেজি শব্দ STLL, টুল। একজন বসার উপযোগী কাঠের তৈরি আসন, একজন বসার আসন, ছোট করে লিখলাম। একজন কাঠের তৈরি বা প্লাস্টিকের তৈরি এখন পাওয়া যায়, বললাম না। পক্ষপাতিত্ব, কোনো বিশেষ পক্ষের প্রতি অনুরাগ, কোনো বিশেষ পক্ষের প্রতি অনুরাগ মানে ভালোবাসা আর কি, সামান্য ভালোবাসা আছে। এরপর হলো শ্রীহীন, রুচি বিরোধী, অমার্জিত লিখে দেই তাহলে মনে হয় ভালো হচ্ছে, অমার্জিত। বাস্কেট, ইংরেজি শব্দ BASKET, বাস্কেট, ঝুড়ি, বাস্কেট, ঢাকনাওয়ালা বাক্সের আকারের আর কি, ঝুড়ি। এই ঝুড়িগুলিতে ঢাকনা থাকতো, আগেকার দিনে দেখা যেত, যখনকার মানিক বন্দ্যোপাধ্যায় তখন লেখা ছিল আর কি। পাটের, তখন এইগুলি ছিল। পাটের সুতোর তৈরি মোটা বস্ত্র, চট, এই শব্দটা হলো চট বিভক্তি যুক্ত হয়ে চটে। পাটের সুতোর তৈরি মোটা বস্ত্র, পাটের সুতোর তৈরি মোটা বস্ত্র। টাইম পিস, টেবিল ঘড়ি, টেবিল ঘড়ি। ব্যান্ডেজ, BANDAGE, ব্যান্ডেজ, BANDAGE, ব্যান্ডেজ, ইংরেজি শব্দ। শরীরের ক্ষতস্থান আবৃত করে বেঁধে রাখার পটি। সোজা কথা হলো ক্ষতস্থান বাঁধার পটি, বাঁধার পটি। আমরা যেটাকে বলি পট্টি আর কি, আরশি। এটা প্রাকৃত, অর্শি এভাবে গঠিত
আর শব্দটা অটা বাদ দিলে আরসি এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আরসি লেখা, আয়না, দর্পণ। তারপর আছে সন্তর্পণে। সন্তর্পণে সমযোগ তর্পণ, এটা সন্ধি বিচ্ছেদ, সমযোগ তর্পণ। সন্তর্পণ অর্থ হলো সাবধানে, অতি সাবধানে, সাবধানে না শুধু, অতি সাবধানে। ওকে। তারপরে কৃতার্থ, কৃত যোগ অর্থ, কৃত যোগ অর্থ, কৃতার্থ, সন্ধি বিচ্ছেদ। এর অর্থ হলো ধন্য। এখানে কৃতকার্য না, এখানে অর্থ হবে ধন্য। দীনতা, এখানে দীনতা শব্দটা আমরা যদি ভাঙাই তাহলে দিন যোগতা, দিন শব্দের অর্থ হলো দরিদ্র আর দীনতা, আর স্ত্রীলিঙ্গ হবে হলো দীনা, স্ত্রী হবে দীনা। পুলিঙ্গ দিন আর স্ত্রীলিঙ্গ হবে দীনা, আর অর্থ হলো দরিদ্রতা, দরিদ্রতা। এখানে দরিদ্র যোগ তা হবে, আর যদি দরিদ্রতা লিখি দারিদ্রতা শব্দটা হয়। দারিদ্র লিখলে আবার জ ফলা আছে, দারিদ্র তা। ওকে। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শেষ পর্যায়ে এসে। আজকে এই মমতাদি গল্পের 6ষ্ঠ পর্ব, শেষ পর্ব শেষ হচ্ছে। অন্য কোনো পার্ট নিয়ে আবার দেখা হবে, শুভকামনায়। আল্লাহ হাফেজ।